নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটা হলো মহাশিবরাত্রির দিনের ভিডিও। তোমরা সকলেই হয়তো মহাশিবরাত্রির ব্রত করেছো, তবে আমরা করিনি। আমাদের করা চলবে না, কারণ তোমরা জানো যে বিগত 9 থেকে 10 মাস আগে আমার বাবা মারা যান। তো সেহেতু আমাদের এখন পুরো বছরটাই কালা ওষুধ চলছে। তাই কোনো ভালো পুজো বা অকেশন হোক বা পুষ্পাঞ্জলি দেওয়া বা বিভিন্ন পুজোর ক্ষেত্রে প্রচুর বাধা নিষেধ আমাদের রয়েছে। তো সেহেতু আমরা কোনো ব্রত করতে পারবো না বা কোনো পুজোয় পুষ্পাঞ্জলি আমরা দিতে পারবো না এই একটা বছর, যতদিন না আমার বাবার বছরকিটা হচ্ছে, মানে বাৎসরিক কর্ম যেটাকে বলে সেটা হচ্ছে। তাই আমরা মহাশিবরাত্রি ব্রত আমাদের বাড়ির কেউই এই বছর করতে পারবো না, তাই আমরা কেউ করিও নি। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে আমি পুজোর জোগাড় করছি। আসলে এই মন্দিরটা হলো নারায়ণ মন্দির। আমাদের বাড়ির প্রত্যেক বছরই আর কি একটা নির্দিষ্ট দিনে বছরে দুবার তো এরকম নারায়ণের পালা পড়ে। তো সেই জন্য পালা করতে আমি গিয়েছিলাম এই বছর। জীবনে প্রথমবার, জানো, কোনো ঠাকুরের পালা আমি এই বছর প্রথমবার করছি। আসলে এতদিন প্রয়োজন পড়েনি, কারণ তখন ঠাকুমা শক্ত ছিল, মা কাকিমা রয়েছে, সব দিকটাই তারা সামলে নিয়েছে। কিন্তু এখন আমার মাকে অনেকটা দূর হেঁটে আসতে হবে। আর আমার মানে এই যে নারায়ণ মন্দিরটা আমি এখন পুজোর জোগাড় করতে বসেছি, তো এই নারায়ণ মন্দিরটা কিন্তু আমাদের বাড়ির কাছে না, আমাদের বাড়ি থেকে অনেক দূরে, প্রায় গ্রামের মাঝখানে অবস্থিত এই নারায়ণ মন্দিরটা। আর আমাদের বাড়ি একদম গ্রামের শেষ প্রান্তে, বা একদিক থেকে যদি এইদিকেও যদি ঢোকা হয়, মানে আমাদের বাড়ির দিকেও যদি গ্রামে কেউ প্রবেশ করে, তাহলে একদম প্রথম প্রান্তে। তো সেই হেতু মানে ওই গ্রামের প্রথম থেকে গ্রামের মাঝখানে আসতে হলে আমার মাকে অনেকটা দূর হেঁটে আসতে হবে। আর আমার কাকিমার এই পালা করতে আসার অনেক ইচ্ছা, কিন্তু ইচ্ছা থাকলেও কাকিমার উপায় নেই, কাকিমা এই পালা করতে আসতে পারবে না। তো সেহেতু আমি ভাবলাম কি, যেহেতু আমি বাড়িতেই রয়েছি, তো যাই গিয়ে আমি পালাটা করে আসি। যদিও আমার একটু কিন্তু কিন্তু ভয় ভয় মনে কাজ করছিল, কারণ এরকম পালা করতে আমি সচরাচর আমার মা ঠাকুমা কাকিমাকেই দেখেছি, আমি কখনো করিনি। তাই যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, মানে নারায়ণ ঠাকুরের, বুঝতেই পারছো, তো সেই জন্য মনে মনে একটু সংশয় কাজ করলেও মাকে বললাম তোমাকে আর যেতে হবে না, সাইকেলটা নিয়ে আমিই যাই। তাই আমিই পালা করতে এসেছি। আচ্ছা, তোমাদের যাদের গ্রামে বাড়ি বা যাদের এরকম পূর্বপুরুষ ধরে গৃহদেবতা রয়েছেন, তোমরা সবাই এই পালা করার ব্যাপারটা জানো। আচ্ছা, যারা জানো না তাদের জন্য একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দিই। আসলে গ্রামের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মন্দির থেকে থাকে। আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে সে তো তোমরা জানোই, বহু দেবদেবী আমাদের মধ্যে রয়েছেন। তো সেই দেবদেবীদের বিভিন্ন মন্দিরও রয়েছে। সেই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কারণ আমরা যখন এই গ্রামের মধ্যে থাকি, আমরাও তো আমাদের এই গ্রামের আমাদের বাড়ির সব দিক একদম কোণায় কোণায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তারপরেই সেখানে আমরা বসবাস করি। ঠিক সেই রকমই ওটা হলো যে দেবতার মন্দির, সেই দেবতার বাড়ি বা সেই দেবতার অংশ, তো সেখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত বা রাখতে হয়। তো প্রত্যেক দিন যদি একই পরিবারের মানুষজন সেই মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, তো সেটা তো অনেকটা চাপের ব্যাপার। তাই এভাবে ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়, যে আজকের এই কয়েকটা দিন, এই মাসের এই কয়েকটা দিন তোমরা করবে, তারপরে কয়েকটা দিন ওরা করবে, মানে এরকমভাবে পূর্বপুরুষ ধরে পালা হয়ে আসছে। তো সেই পালার কথাই আমি বলছি। তো এই কয়েকটা দিন, প্রায় 3.5 দিন মতো এই মাসে আমাদের পালা পড়েছে। বছরে দুবার পালা পড়ে আমাদের পরিবারের সবার, মানে পরিবার বলতে শুধু আমার পরিবার না, মানে আমার দাদুদের পরিবার আর কি। এখন দাদু সব প্রচুর ভাগ হয়েছে, প্রচুর বাড়ি হয়েছে, তো সেই জন্য মানে সেই ভাগের পালা আর কি, সেই পালার দিনগুলোও মানে প্রত্যেকটা বাড়ির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে। তাই আমাদের ভাগে এখন এই মাসে 3.5 দিন পড়েছে, আবার নাকি শ্রাবণ মাসে কিছুদিন পালা পড়ে। তো সেই জন্যই আর কি, আর এই পালা করতে এসে মাকে আমি আসার আগে আর কি সব কিছু জেনে নিয়েছিলাম, যে কী কী করতে হবে, কী কী না করতে হবে। তো মা আমাকে সবটাই বুঝিয়ে দিয়েছিল, কোথায় থালা বাসন ধুতে হবে, মানে ঠাকুরের বাসনপত্র কোথায় ধুতে হবে, কোথা থেকে জল নিয়ে এসে ঘর মুছতে হবে, সবটাই মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল। তাই আমার সেরকমভাবে কোনো কিছুরই অসুবিধা হয়নি। নারায়ণের পালা করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের মন্দির। আমি এসেছিলাম আমার সারথি করে, যদিও এটা আমার সারথি নয়, এটা আমার বোনের সারথি। চলো এবার বাড়ি ফিরি। কি যে ভালো লাগছে, আর মন থেকে যে কি একটা শান্তি পাচ্ছি, সেটা বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই। যাই হোক, চলো বাড়ি ফিরি, দেখি আমার মহারানী কি করছে।
মন খুলে আজকে সাইকেল চালালাম জানো, বেশ অনেকগুলো দিন পর বলতে পারো, দিন না মাস বলো বা বছর বলো, বেশ অনেকগুলো মাস পর কিন্তু আমি সাইকেল চালাচ্ছি। আর এত সুন্দর সাইকেল চালাতে লাগছিল মানে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই ঠাকুরের পালা করে এসে মনটা আমার এতটা শান্তিতে পরিপূর্ণ হয়েছে সে আর তোমাদেরকে আমি কি বলবো। আর যেহেতু ঘরের দিকে আমার কোনো কিছু টান ছিল না, কারণ আমার মেয়ের তো সমস্ত দায়িত্ব আমার মা দিয়ে নিয়ে রেখে দিয়েছিল, মাই ঘুম থেকে তুলবে, মাই খাওয়াবে, মাই সব কিছু করবে। তাই আমি এখন ফ্রি বার্ড, আমার এই সমস্ত কাজগুলো করতে তো ভীষণ ভালো লাগে, ঠাকুরের যে কোনো কাজ। কিন্তু ওই যে মেয়ের জন্য করা হয়ে ওঠে না, কিন্তু এখন আর সেটা না। আর জানো, বাড়ি ঢুকতে না ঢুকতেই দেখি এখানটাতে মানে আমাদের যে নতুন বাড়ি, তো সেখানেতে বসে বসে আমার মা অস্মিকে খাইয়ে দিচ্ছে। আর ওর মামা ওকে নিয়ে দোকান গিয়েছিল, তো কুরকুরে কিনে এনেছিল 2 প্যাকেট, তো তার মধ্যে আবার একটা আমার জন্য রেখে দিয়েছে। মানে ভাবো তো, মানে মামা, মামনি, আমার কাকিমা এরা সবাই মিলে আমার মেয়েকে আর কি যত্ন করে সযত্নে আগলে রেখেছে। আর আমি ওইদিকে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে অতটা দূরে পালা করতে। কী যে ভালো লেগেছে এই জিনিসগুলোই না, ছোট ছোট জিনিসগুলো, ছোট ছোট মোমেন্টগুলোই না আমার মনে একদম পুরো দাগ কেটে যায় বলতে পারো। একদিকের পুজো সামলানো হলো, আবার আর একদিকের পুজো আমাকে দিতে যেতে হবে, সেটা হচ্ছে শিবঘর। কিন্তু তার জন্য তুলতে যেতে হবে আমাকে ফুল, তো এখন পেতে নিয়ে যাচ্ছি ফুল তুলতে। কিন্তু এখানে কোথায় ফুলের গাছ আছে বা কোথায় ফুল আছে, আমার এখন মনে হচ্ছে আমার শ্বশুর বাড়িটার সব কিছু আমি চিনি, আর এখানে সব কিছু ধীরে 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 পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাকে খুঁজে 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 জিনিসপত্র আনতে হচ্ছে। উফ। বাইরে চারিদিকে ফুল খুঁজতে গেলে হবেটা কি, বাইরে তো কোথাও ফুল নেই। ফুল ছিল আমাদের এই পাশের বাড়িতেই এক ঠাকুমা রয়েছেন, তাদের বাড়িতে ফুল ফুল করে চিৎকার করতে, তখন ওই ঠাকুমা বলে কি যে আমাদের বাড়ির মধ্যে ফুল আছে, এখান থেকে নিয়ে যা। তখন দেখলাম যে এরকম নয়নতারা ফুটে রয়েছে এক গাছ, এই নয়নতারা ফুলেরই কথা বলছে। তাই ঠাকুমাকে দেখিয়ে কয়েকটা গাছ থেকে ফুল তুললাম। আসলে আমি অল্প কটাই তুলবো বলছিলাম, কিন্তু ঠাকুমা বলল যে না, সবগুলোই তুলে নিয়ে চলে যা। তাই আর কি ঠাকুমার কথা মতো যতগুলো ঠাকুমা বললো ততগুলোই ফুল তুললাম। আমি ভেবেছিলাম এই গাছটার ফুল, তো সেই জন্য আসার পরই অবাক হয়ে গেছি যে গাছটাতে একদম ন্যাড়ামুড়ো ফুল তো নেই। তারপরে ঠাকুমাকে বলতে, ঠাকুমা বলছে আমাদের বাড়ির ভেতরে ফুল আছে, ওই ফুলগুলো তুলে নিয়ে যা। এই যে ঠাকুমার বাড়ির ভেতর থেকে 2টো গাঁদা ফুল, কিছু নয়নতারা তুলে নিয়ে এসেছি। এবারে এই ফুলগুলো দিই মানে আমাদের শিবতলায় পুজো দিতে যাব। তো চলো আগে শিবঘরে পুজোটা দিয়ে আসি। আমাদের বাড়িতেও তো মা প্রচুর ফুল গাছ লাগিয়েছে, সেটা তোমরা আমার ভিডিওতেই তো দেখতে পাও। তবে জানো তো, আমাদের বাড়িতে মা যে একটা গাঁদা ফুলের গাছ লাগিয়েছে তার ম্যাক্সিমাম ফুলই কিন্তু এরকম টিরে ফুল হয়েছে। তো তাই আবার কি, মানে টিরে ফুলই হোক আর চাপ ফুলই হোক, ঠাকুরের পুজো তো হবে। তো এই ফুল কটা তুলে নিয়ে এখন আমি যাচ্ছি শিব ঘরে পুজো দিতে। এই শিব মন্দিরটা কিন্তু আমাদের একদমই পাশেতে, যেহেতু আমাদের শিবরাত্রি আমাদের ব্রতটা করা চলবে না, কিন্তু আমরা জাস্ট নর্মালি যেমন ঠাকুরের কাছে পুজো দেয় তো সেই পুজোটা দিতে পারি। তাই মা বলল যে যা তাহলে তুই পুজোটা দিয়ে আয়। সকাল থেকে বলতে পারো আমাকে এই পুজোর কাজের দায়িত্বই এরা ছেড়ে দিয়েছে। সকাল থেকে শুধু আমি আজকে আমার পছন্দের কাজ করে যাচ্ছি, ঠাকুরের কাজ করে যাচ্ছি। আর আমার মেয়ের দিকে বা আমার সংসারের দিকে কোনো তাড়া নেই, মাথায় কোনো হেডেক নেই যে আমাকে তাড়াহুড়ো করে পুজোটা করে এই করতে হবে ওই করতে হবে। মানে বহু কাল পর বলতে পারো এত শান্ত মনে এখন এই মুহূর্তে আমার মাথায় শুধু ঠাকুরই আছে, ঠাকুরের জন্য অগাধ ভক্তি আছে। মানে একদম টেনশন ফ্রি হয়ে মা ঠাকুরের জন্য ভক্তি মনে প্রাণে নিয়ে ঠাকুরের জন্য শুধুমাত্র ঠাকুরের জন্য এই সময়টুকু বরাদ্দ নিয়ে আমি শুধু ঠাকুরের ডেকে যাচ্ছি বা ঠাকুরের পুজো করে যাচ্ছি, যেটা আমি বহু বছর ধরে করতে পারিনি। মানে পুজো করতে হয়, পুজো করেছি জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য, ঠাকুরকে ডেকেছি, কিন্তু মাথার মধ্যে শুধু সংসার সংসার বাচ্চা বাচ্চা ঘোরে। কিন্তু এখন শুধু সেটা নয়, কারণ আমি জানি আমার সংসার, আমার বাচ্চা আমার মা সামলাচ্ছে। যাই হোক, শিবঘরে পুজো দিয়ে এসে দেখি মেয়ের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে, মা জল টল খাইয়ে দিচ্ছে। কিন্তু এর মধ্যেও যে কত বায়না কত কিছু, কারণ যেগুলো আমি সামলাই, কারণ আমি জানি এই ছোট্ট বুড়িটাকে খাওয়াতে কতটা ঝামেলা, সেই সব কিছু আমার মা সামলাচ্ছে। প্রত্যেক বছর আমাদের এই মহাশিবরাত্রির দিনটা একটু অন্যরকমভাবে কাটে। তোমাদের মধ্যে একজনের দেখলাম মনে আছে যে আজ থেকে প্রায় 4 বছর আগে আমি যখন এই মহাশিবরাত্রির দিনে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ফিরেছিলাম,
একাই এসেছিলাম স্কুটি করে। সেটাই আমার লাস্ট আমার বাবার বাড়িতে আসা নিজের স্কুটি চালিয়ে। তখন আমি বুঝতে পারিনি একটা ছোট্ট প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছে। সেই জাস্ট 1 মান্থ হবে। মানে ভাবো তো, আমি যদি আগে জানতাম তাহলে কি আর স্কুটি চালিয়ে আসতাম? তাহলে তো আর আসতাম না, কিন্তু তখন আমি জানতামই না। তারপর যখন এখান থেকে ফিরে যাই তারপরে জানতে পারি আমার মধ্যে একটা ছোট্ট প্রাণ এসেছে। আর সেই ছোট্ট প্রাণটা আজকে তোমাদের সামনে এত পাকা পাকা কথা বলে, দৌড়াদৌড়ি করে, ওকে সামলানো, ওকে খাওয়ানো মানে একটা ঝক্কির কাজ। যাই হোক, তোমাদের না মনে আছে এটা যখন আমি তোমাদের কমেন্টটা পড়ি আমার এত ভালো লেগেছিল যে হ্যাঁ, তোমরাও আমার এই সুখ দুঃখ মানে আমার এই জীবন যাত্রায় বা জীবন সংগ্রামে তোমরাও সাক্ষী, এবং আমার মতো আমার এই ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো তোমাদেরও এরকম পুঙ্খানুপুঙ্খভাবে মনে থাকে। মানে এটাও আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া, কারণ তোমাদের সাথে তো আমার সেরকম কোনো রক্তের সম্পর্ক নেই। যতটুকু সম্পর্ক গড়ে উঠেছে এই ইউটিউবের থ্রু দিয়ে, মানে এই ইউটিউবের থ্রু দিয়ে ভিডিও বানিয়ে তোমাদের সামনে এসে এত গল্প করি, আমার সুখের দুঃখের কথা বলে আমি নিজেকে হালকা করি, আমার নিজের মন থেকে আমি নিজে খুব তৃপ্তি পাই, আমার মনের মধ্যে খুব স্যাটিসফ্যাকশন কাজ করে। তো সেই জিনিসটা যে তোমাদের মনেও মানে আমার জন্য যে তোমাদের মনেও এতটুকু জায়গা আছে, এবং তোমরা যে আমার এই সুখ দুঃখের কথা এইভাবে মনে রেখে দিয়েছো, এটা আমার কাছে ভীষণ বড় পাওয়া। বিশ্বাস করো, আমি একজন অতি সাধারণ মানুষ, অতি সাধারণ বাড়ির মেয়ে, অতি সাধারণ বাড়ির বউ। তো সেই জন্য মানে আমার এক্সপেকটেশন অত কিছু বেশি থাকে না। অনেক সময় যা এক্সপেক্ট করি তার কোনো কিছুই আমি পাই না, তখন মনটা আমার খুব ভেঙে যায়। কিন্তু এই যে জিনিসগুলো তোমাদের কাছ থেকে পাই না, এগুলো আমার এক্সপেকটেশনের বাইরে। আর মানে ভীষণ ভালো লাগে। মানে আমি হয়তো তোমাদেরকে জাস্ট গুছিয়ে ভালো ভালো ভাষা, ভালো ভালো শব্দ প্রয়োগ করে ঠিক বোঝাতে পারছি না, কিন্তু বিশ্বাস করো আমার মনের কোণায় ভীষণ দাগ কেটে যায়, আমার ভীষণ ভালো লাগে। মানে এতটা ভালো লাগে না, আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো, মা বললো যে বাড়ি যখন রয়েছিস তাহলে তুই ঘরের আমাদের বাড়ির মধ্যে যে আর কি ঠাকুর রয়েছে তো তারও আর কি পুজো করে দে। তো ওই ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে সারাটা দিন তো আমি তো পুজোর মধ্যেই আছি, কারণ এটাও আমার কাছে একটা পরম পাওয়া। আর শিব ঠাকুর হয়তো চেয়েছেন যে বাবা মহাদেব, বাবা ভোলানাথ চেয়েছে আজকে তুই এইভাবে সারাটা দিন আমার পুজো করেই কাটা বা আমাদের পুজো করে কাটা। ভগবান তো এক, তাদের রূপ বিভিন্ন। যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর। আমি যে পুজো করছি আমার সামনেই দেখছো যে ঠাকুর মানে যিনি আর কি যাকে আর কি আমার মা প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন মা সন্তোষী, যার ব্রত আমার মা প্রত্যেক শুক্রবার করে আসছে, এখনও পর্যন্ত করে, বিগত কয়েক বছর ধরে করে আসছে। তো সেই সন্তোষী মাকে মানে ছোঁয়ার অধিকার আমাদের কারণ নেই, সেটা শুধুমাত্র আমার মাই ছোবে। তো সেই জন্য দূর থেকে আমরা মাকে পুজো করি, মানে ছুঁই না, কোনো দিন আজ পর্যন্ত আমি ছুঁইনি। আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ঠাকুর, মানে তোমরা হয়তো অতটা দেখতে পাচ্ছ না, মানে প্রচুর ঠাকুর, মানে প্রচুর ঠাকুর, মানে এত ঠাকুর তোমরা না গুণে শেষ করতে পারবে না। আর আমাদের এই ওপরের এই ঘরটা, মানে ওপরে আমাদের দুটো ঘর, একটা ঘর থাকে শোবার ঘর আর একটা ঘর কিন্তু স্পেশালি ঠাকুর ঘর। এখানে সমস্ত কিছু যা যা তোমরা চারিদিকে দেখতে পাবে সব ঠাকুরের। আর দুটো বড় বড় ট্যাঙ্ক তোমরা দুপাশে দেখতে পাচ্ছ, নিচেরটা আমার আর ওপরেরগুলো হচ্ছে আমার ঠাকুমার। মানে এগুলো হচ্ছে আমাদের কি বলবো, আমাদের জিনিস আর কি, এই জিনিসে কাউকে হাত দেওয়া যাবে না, মানে পার্সোনাল জিনিস আর কি, কিছুই নেই। ছোটোবেলায় এই যে নিচের দিকে যে একটা সাদা রঙের ট্রাঙ্ক দেখতে পাচ্ছ, ওই ট্রাঙ্কটার মধ্যে জানো ছোটোবেলায় আমি আমার সাজগোজ এটা ওটা রাখতাম। আসলে একটা ছোট ট্রাঙ্ক ছিল, তো তাতে ধরছিল না, তো তারপর বাবা আমাকে এই বড় ট্রাঙ্কটা এনে দিয়েছিল। এই ট্রাঙ্কটা বাবার ট্রাঙ্ক ছিল, তো বাবার আবার ওই ট্রাঙ্কটাতে ধরতো না, একটা বড় ট্রাঙ্ক কিনেছিল। আর আমার যে ছোটো ট্রাঙ্ক তাতে আমার সাজগোজের জিনিস, চুড়ি, ক্লিপ এটা ওটা ধরতো না, তো সেই জন্য বাবা আমাকে এটা দিয়েছিল। মানে সেই আর কি বলবো, আর মানুষ চলে যায়, মানুষের স্মৃতি থেকে যায়, মানুষের কর্ম থেকে যায়। তো সেই জন্যই বলে না, কর্ম করে যাও, মানুষ চলে যাবে কিন্তু মানুষের কর্মগুলো ঠিক থেকে যাবে, সেই কর্মের দ্বারাই তুমি জীবিত থাকবে। সেই আর কি, যত পারো ভালো কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম করে যাও। কর্ম যখন যদি তুমি করো পরিশ্রম করে বা সততার মধ্যে বা সৎ পথে করে থাকো, ফল তুমি এমনি এমনিই পাবে। তাই ফলের আশা করো না, কর্ম করে যাও। চলো, আমার এখানেতে পুজো করা হয়ে গেল, এবার আমি যাব এখান থেকে মহাপ্রভুতলা। আমাদের বাড়ির পাশেই, মানে একদম খামারের উল্টো দিকেতেই রয়েছে মহাপ্রভু। তো সেখানে তো পুজো করতে হয় প্রত্যেক দিনই, মানে পুজোও করতে হয়, সন্ধ্যেও দেখাতে হয়, আমাদেরই ঠাকুর বলতে পারো, আমাদের ফ্যামিলি। তো সেখানে তো যাই, গিয়ে একটুখানি আর কি পুজো দিয়ে আসি। পুজো দিয়ে তারপর আমাদের ঘাটে যে সমস্ত ফুল পুষ্পগুলো একটা কৌটোর মধ্যে রাখতে হয় না, তো সেই ফুল পুষ্পগুলোকে পুকুরের জলে মানে দিতে হয়, বাইরে কোথাও ফেলতে নেই। তো পুকুরের জলে দিয়ে আমি আমার বাড়ির মধ্যে চলে এলাম। জানো, এই বছর দেখছি সজনে ফুল আর আমের মুকুল সিজন চলছে, মানে এত সবাইকার বাড়িতে সবাইকার গাছে সজনে ফুল আর এত আমের মুকুল এসেছে, মানে বলা বাহুল্য।
যাই হোক, বাড়ির মধ্যে আমরা একটুখানি বসেছিলাম, তো তারপরে দেখলাম কি যে শিবঘরে পুজো হচ্ছে, ডাকতে এলো, তাই এলাম শিবঘরে পুজো দিতে। প্রত্যেক বছর এই জায়গাটা পুরো ভরে যায়, আমরাও ব্রত করি, তোমরা দেখেছো আমার ভিডিওতে। এর আগের বছর তো আমার দিদি, আমার বোন, আমি একবার শাড়ি পরছিলাম, আমার শাড়িটা আবার চেঞ্জ করে আবার আমার বোন পরছিল। ভীষণ মজা হয়েছিল এর আগের বছর এই দিনটাতে, খুব মজা করেছিলাম। কিন্তু দেখো, আগের বছর এত মজা করেছিলাম আর এই বছরটা কীরকম কাটছে, ঠাকুর ঠাকুর করেই কাটছে, তবুও যেন কোথাও একটুখানি আমার বোনকে খুব মিস করছিলাম, আমার ওই ঝুমা দিদিকে আমি খুব মিস করছিলাম। শুধু একটা কথাই বলছিলাম, আগের বছর আমরা 3 বোনে কতই না মজা করেছি। ঝুমা দিদি হলো আমার সেজো দাদুর নাতনি, ভীষণ মজা করেছিলাম আমরা 3 বোনেতে। যাই হোক, এখানে দেখো আমাদের অস্মিতা এখন পাকা পাকা কথা বলছে। এখন যখন আর কি বলছে যে কার নামটা দেব, কারণ নামে নামে পুজো করতে হয়। আগে আমার দাদুর নামে পুজো হতো, তো দাদু মারা যাবার পর বাবার নামে পুজো হতো, আর এখন বাবা মারা যাবার পর এখন আমার কাকুর নামে পুজো হয়। তাই আমি বললাম যে কাকুর নাম দিয়ে পুজো করে পরিবারের সবার, মানে কাকুর নাম বললেই আর কি, কাকু যেহেতু বড়, তো সেহেতু পরিবারের সবারই আর কি নাম বলা হয়ে যাবে, তাই কাকুর নামটাই বলে দিতে বললাম। তো চলো, এখন পুজো হচ্ছে, আর এই সময়েতে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ি। সবার প্রথম আমি যা কমেন্ট পড়বো, তিনি হলেন রিয়া বাগ। তিনিই বলেছেন, দিদি ভাই, এবার মনে হয় তুমি শিবরাত্রিটা তোমার বাবার বাড়িতেই কাটাবে। তোমার মনে আছে এরকম কোনো একটা শিবরাত্রিতে তুমি স্কুটি নিয়ে মঙ্গলপুর এসেছিলে, তখন তুমি জানতে না আমাদের ছোট্ট পরিটা তোমার মধ্যে একটু একটু করে বেড়ে উঠছে। খুব ভালো লাগলো ব্লগটা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না আমার ব্লগটা তোমার কতটা ভালো লেগেছে, কিন্তু তোমার এই কমেন্টটা আমার মন ছুঁয়ে গেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মামনি, তোমার পুজো কমপ্লিট হইল না? হইল না? কোথায় গো মা? কয় মা, তোমার পুজো কমপ্লিট হইল? আবার বিকাল বেলায় আছে, আবার সন্ধ্যাবেলায় আছে। কাকি, এই যে দিচ্ছি, কাকিমা আবার পুজো লাইন করেছে। বিকাল বেলায় আছে নারায়ণগড়ে দুধ দিয়ে আসতে হবে, মানে শীতল দিয়ে আসতে হবে, আর দুধের কৌটো নিয়ে আসতে হবে। বামুন দুধের কৌটো নিয়ে চলে গেছে বাড়ি। হ্যাঁ, সকাল থেকে মানে ভোর থেকে প্রচুর ঠাকুর দিয়েছে, ঠাকুর। আবার সন্ধ্যাবেলায় বলেছে সন্ধ্যাটাও দেখিয়ে দিবি। মানে সত্যি আমার আর কিছু বলার নেই। এখন বিকাল 4:30 মতো বাজছে, মা অস্মিকে দুধ খাইয়ে দিয়েছে। এখন সমস্ত কিছু, প্রায় সব কিছু খাওয়ানোই এখন মাই করছে। অস্মির যত টেক কেয়ার, খাওয়ানো, ঘুম পাড়ানোটা মাঝে মাঝে আমি করছি, বাদ বাকি সমস্ত টেক কেয়ার, স্নান করানো, জামা চেঞ্জ করানো, সমস্ত কিছু আমার মা করে দিচ্ছে। দুপুরবেলায় ওকে দুধ খাইয়ে দিয়েছে। এই মেয়েটা শুধুমাত্র মানে আমার শ্বশুরবাড়িতে দুধ খাওয়ানোর জন্য না আমাকে কী ঝক্কি না পোয়াতে হয়। শ্বশুরবাড়িতে ওকে কেউ দুধ খাওয়াতে পারে না, ইভেন ওর বাবাও অনেকবার চেষ্টা করেছে, ওর বাবার কাছেও ও দুধ খেতে চায় না। কিন্তু বিশ্বাস করো, আমার মায়ের কাছে কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিচ্ছে, মানে আমি তো অবাক। মানে পৃথিবীতে আমার পর আমার মা, যার কাছে অস্মি এতটা সুন্দরভাবে আছে, এবং আমিও শান্তি, মানে চোখ বন্ধ করে আছি যে হ্যাঁ, আমার না দেখলেও চলে যাবে, আমার মা আছে, ও সব দেখে নেবে। এখানে এসে আমি পুরো হাল ছেড়ে দিয়েছি। আমার মা বললো ওর চোখটা দেখো, মানে ঢাকা পড়ে যাচ্ছে, চুলটা যেহেতু একটু বড় হয়েছে আর কিছুতেই কাটবে না, তো আমি সেই জন্য আর জোরও করছি না। আমার মা ওর চুল বেঁধে দিচ্ছে। মা বলছে ছোটোবেলায় যেমন তোদের যেমন চুল বেঁধে দিতাম, সেরকম ওর চুলগুলো বেঁধে দিচ্ছি। আর যেহেতু আমাদের ছোটোবেলায় আমাদের চুল কিন্তু এরকম এত বড় বড় ছিল না, একদম পুরো খাবড়ি শার্ট করে দিত। মানে চুল থাকতোই না বলতে গেলে, ওই এক ধরনের কাট হতো না। আমাদের এখানে এক নাপিত কাকু ছিলেন আর কি, মানে আছেন, তিনি আর কি চুল কেটে দিতেন আমাদের ছোটোবেলায়। মানে সামনের চুলগুলো তবুও একটু বড় বড়, পিছনে তো একদমই নেই, মানে জাস্ট ট্রিমার দিয়ে ট্রিম করে দিলে যেমন হয়, তখন তো আর ট্রিমার থাকেনি, ওই এত ছোটো ছোটো করে কাঁচি করে কেটে দিত। এখন আমার মা বলছে তোর মেয়ের চুলগুলো আমার খুব কাটতে ইচ্ছে করছে তোদের ছোটোবেলার মতো। বলছি না, একদম না, আমাদের ছোটোবেলা চলে গেছে, আমার মেয়ের ছোটোবেলাটা তুমি ছেড়ে দাও। তো চুল বেঁধে দিল। আর এইগুলো হচ্ছে সব আমার মেয়ের এখানকার খেলার সাথী। বুনি 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 করে সবাই পাগল, আর বিকালবেলা হলেই আমার মেয়েদের সাথে খেলা করে। আমাদের এখানে সবাই খেলা করে জানো। আর এই যে আমাদের সাত্বিক, তোও চলে এসেছে দিদির কাছে, মানে এতগুলো বন্ধু বান্ধবী এসেছে, বন্ধু বান্ধবী বলতে বলাটা ভুল, মানে এতগুলো দাদা দিদি এসেছে আর কি, অস্মিকে সাথে নিয়ে আর কি খেলবে বলে। আর অস্মিও যাবার জন্য পুরো ছটফট করছে, কিন্তু যেহেতু এখন দোহাসলার সময়, মানে দোহাসলা মানে আমার গলাটা শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে আমার গলাটা একটুখানি ভেঙে গেছে, অবশ্যই হ্যাঁ, কারণ আমারও ঠান্ডা গরম লেগে গেছে, এবং
আমারও খুব গলায় ব্যথা আর কি শুরু হয়েছে, তো সেই জন্য আমার গলার স্বরটাও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, তো এই যে সব কিছু পরিয়ে দিল, এখন এবার মহারানী আমার যাবেন জুতো টুতো পরে ওদের সাথে খেলতে। মহারানীও তর্স হয়েছে না যে কতক্ষণে উনি যাবেন, আর ওনার বন্ধু বান্ধবীদের আর কি তর্স হয়েছে না কতক্ষণ আর কি বুনি এসে আর কি আমাদের সাথে খেলা করবে। আর আমার মেয়ে যতক্ষণ খেলা করবে ততক্ষণ আমার মাও কিন্তু এখানেতেই বসে ওকে পাহারা দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেতেই আমি শেষ করলাম।